আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদে যাতা লাইলাতিন। আল্লাহর নবী রহমতের নবী আমার রমাদান মাসের কোন এক রাতে আমার নবী মসজিদে গেলেন। কোথায় গেলেন? মসজিদে আমার নবী নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন। আমার নবী যখন রমাদানের কোন এক রাতে মসজিদে গিয়া নামাজ পড়তেছেন, এমন সময় সাহাবা একরাম নবীজির পেছনে ইক্তেদা করলেন। কি করলেন? সাহাবা একরাম কিছু সাহাবা একরাম আমার নবীর পেছনে নামাজ পড়া শুরু করে দিলেন। সুম্মা সাল্লা মিনাল ক্বাবিলা। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন। দ্বিতীয় দিন যখন আমার নবী নামাজ পড়ার জন্য আসলেন, এরপরে সাহাবা একরাম ফাসাল্লা মিনাল ক্বাবিলা ফাকাসুরান নাস। অনেকগুলো মানুষ নবীজির পেছনে ইক্তেদা করলেন। প্রথম দিন যেই পরিমাণ মানুষ ছিল, দ্বিতীয় দিন এর চাইতে আরো বেশি মানুষ নবীজির পেছনে ইক্তেদা করলেন। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা বির-রাবিআ। এরপরে তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে এত পরিমাণ মানুষ হয়ে গেল যে বিশ্ব নবী আর ঘর থেকে বের হয় নাই। কি বুঝলেন? আল্লাহ নবী রমজান মাসের কোন এক রাতে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইলেন। কিছু সাহাবা একরাম আমার নবীজির পিছনে ইক্তেদা করলেন। সুম্মা সাল্লা মিনাল ক্বাবিলা ফাকাসুরান নাস। দ্বিতীয় দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজে দাঁড়াইলেন, প্রথম দিনের তুলনায় আরো বেশি মুসল্লি নবীজির পেছনে ইক্তেদা করলেন। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা বির-রাবিআ। তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে এত পরিমাণ মানুষ হইল যে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়নি। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা বির-রাবিআ ফালাম ইয়াখরুজ ইলাইকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী ঘর থেকে বের হয় নাই। ফালাম্মা আসবাহা ক্বাল। রহমতের নবী সকালবেলা সাহাবা একরামকে সামনে রেখে সাহাবা একরামকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম। আল্লাহর নবী বলেন, ও সাহাবা একরাম, ভালো করে শুনে নাও, আমি বিশ্ব নবী রহমতের নবী তোমাদের ব্যাপারটা বেখবর নই। গতকাল রাতে তোমরা যেই পরিমাণ মসজিদে মানুষ হয়েছিল, আমি নবীর অজানা নয়, আমি নবী জানি। তবে আমি নবী কেন আসি নাই জানো? ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। বিশ্ব নবী বলেন, আমি মসজিদে না আসার কারণ হলো, আমি যদি মসজিদে আসতাম রে বাবা, তোমাদের যেই পরিমাণ তারাবির নামাজের প্রতি আগ্রহ দেখলাম, না জানি আমার আল্লাহ, আমি বিশ্ব নবী জামাতে শরীক হইলে তোমাদের উপরে তারাবির নামাজটাও ফরজ হয়ে যায়। কি বুঝলেন? বিশ্ব নবী বললেন যে আমি তৃতীয় অথবা চতুর্থ রাতে তোমাদের অবস্থা সম্পর্কে নাজেহাল নয়, তোমাদের অবস্থা সম্পর্কে আমি অবগত ছিলাম, কিন্তু আমি বিশ্ব নবী রহমতের নবী মসজিদে না যাওয়ার কারণ হলো, আমি নবী যদি তোমাদের সাথে জামাতে নামাজ আদায় করি, না জানি আল্লাহ তাআলা তোমাদের আগ্রহ দেখে তারাবির নামাজটাও ফরজ বানায় দেয়। কারণ ভবিষ্যতে আমার কোন উম্মত যদি কোনোদিন তারাবির নামাজ ছেড়ে দেয়, তাহলে ফরজ তরক করার গুনাহ হবে কি হবে না? এজন্য রহমতের নবী সেদিন আর জামাতে হাজির হয় নাই। অনেক মানুষ অনেক আগ্রহ ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আসছেন না। কারণ হিসাবে কি বললেন? যে আমি যদি মসজিদে জামাতে আসতাম, তোমাদের এত পরিমাণ তারাবির নামাজের প্রতি আগ্রহ, তোমাদের তারাবির নামাজের আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেয়, আর ভবিষ্যতে কোনো উম্মত যদি অগত্যা কোনো কারণবশত তারাবির নামাজে আসতে না পারে, তাহলে ফরজ তরক করার গুনাহ হয়ে যাবে।
এজন্য উম্মতকে ফরজের ইবাদত থেকে বাঁচানোর জন্য আমি নবী আর তারাবির নামাজে জামাতে যাইনি। কথা স্পষ্ট হয়েছে? আগামী জুমায় আরো স্পষ্ট হবে ইনশাল্লাহ।